অনেকগুলো মানুষকে দেখা যায় মসজিদ এবং মাদ্রাসায় জমি দান করেছে আর পরক্ষণে বলছে এটা আমার জায়গা, এটা আমার মসজিদ, এটা আমাদের মসজিদ, এরকম বলে থাকে। শুনুন, একটা জমি দান করার পরে একটি মসজিদে অথবা মাদ্রাসায় পরক্ষণে যে দানকারী, যে দান করেছে, ও নিজের মসজিদ বা নিজের মাদ্রাসা বলে আখ্যায়িত করতে পারবে না। নিজের বাপদাদার মসজিদ বা নিজের বাপদাদার মাদ্রাসা এটা বলে আখ্যায়িত করতে পারবে না। এটা সাধারণের জন্য মসজিদ হয়ে যাবে। মসজিদ হলো কার ঘর? এজন্য বললেন কার ঘর? আল্লাহর ঘর। আর মসজিদে আসতে পারে কে? সমস্ত মুসলমানরা ওই মসজিদে যাবে, ব্যবহার করবে। সম্মানিত শ্রোতা, বাবরি মসজিদ নিয়ে তো লড়াই কেন? বাবরি মসজিদ তো বাবর বাদশা বানিয়েছিল, কিন্তু ওর ইন্তেকালের এতদিন পরে মুসলমানরা লড়াই করলো কেন? তার কারণটা হলো বাবরি মসজিদ যদিও বাবার বাদশা বানিয়েছে, কিন্তু সেটা তার পার্সোনাল মসজিদ নয়, সেটা হলো আল্লাহর ঘর। আর সেই ঘরের হেফাজত করা প্রত্যেক মুসলমানের জন্য হলো জরুরি। তাই এতদিন পর্যন্ত লড়াই চলেছে। কথা বোঝা গেল? তাহলে মসজিদ এবং মাদ্রাসা তৈরি করার পর নিজের বলা যাবে না। আর কেউ? নেক্সট কেউ আছে? এখানে একটা প্রশ্ন করা হয়েছে, শরীয়তের দৃষ্টিতে মহিলাদের জামাত সহকারে নামাজ আদায় করার বিধান কি? শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলাদের জন্য কোনো জামাত নেই। শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি একাকী নামাজ পড়ে আর কোন ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ে, তাহলে জামাতে নামাজ পাঠকারী ব্যক্তি কমসে কম 25 গুণ বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ? 25 গুণ। সুনান তিরমিজি শরীফের মধ্যে এবং সিয়াসিত্তার বিভিন্ন হাদিস গ্রন্থে নবীজি ইরশাদ করেন যে একজন ব্যক্তি যদি একাকী নামাজ না আদায় করে জামাতে অংশগ্রহণ করে 25 গুণ বা 27 গুণ বেশি নেকি পাবে। তবে এই হাদিসগুলোতে নবীজি একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো আর রাজুল, অর্থাৎ সলাতুর রাজুলি। একজন পুরুষের নামাজ একাকী নামাজ পড়া অপেক্ষা জামাতে পড়লে 27 গুণ বেশি নেকি। আর রাজুল মানে হলো পুরুষ। আর রাজুল মানে কি? পুরুষ। নবীজি কোথাও এই কথা বলেননি যে মহিলা যদি জামাতে অংশগ্রহণ করে তাহলে মহিলারা নেকি বেশি পাবে। এই কথা হাদিস শরীফের মধ্যে নাই, বরং তার উল্টাটা আছে। এই হাদিসটি লিপিবদ্ধ আছে জামে সাগীরের মধ্যে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নকল করেছেন। সেখানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মহিলা জামাত পরিত্যাগ করে জামাত বাদ দিয়ে একাকী নামাজ আদায় করে, তাহলে ওই একাকী নামাজ পড়ার কারণে তাকে 25 গুণ বেশি নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, পুরুষ এবং মহিলা দুইজনের জন্য দুইজনের ক্ষেত্রে জামাত প্রসঙ্গে একদম ভিন্ন ভিন্ন মত। আল্লাহ তাআলা রাসূল বলেন, পুরুষ যদি একাকী নামাজ আদায় না করে জামাতে পড়ে তাহলে কমসে কম 25 গুণ বেশি নেকি পাবে। আর মহিলাদের ক্ষেত্রে নবী বলছেন, মহিলারা যদি জামাত ত্যাগ করে জামাত ছেড়ে একাকী নামাজ পড়ে তাহলে সেই মহিলার জন্য 25 গুণ বেশি নেকি হবে। এই হাদিসগুলোকে ফলো করে, এই হাদিসগুলোকে অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে মহিলাদের জন্য কোনো জামাত নাই। মহিলারা কোনো নামাজ জামাতে পড়বে না। ঈদের নামাজ মহিলাদের জন্য মাফ, কুরবানির নামাজ মহিলাদের জন্য মাফ, জুম্মার নামাজ মহিলাদের জন্য মাফ, জানাজার নামাজ মহিলাদের জন্য মাফ। ঈদের দিন মহিলারা বাড়িতেই থাকবে, পুরুষরা গিয়ে ঈদের নামাজ পড়বে। জুম্মার দিনে মহিলারা বাড়িতে যোহরের নামাজ আদায় করবে। আর জানাজার সময় জানাজাতে অংশগ্রহণ করবে পুরুষরা, আর মহিলারা বাড়িতে বসে বসে কি করবে ভাই? কাঁদবে। কি করবে? কান্নার কম্পিটিশন করবে, বুবুকে, খালাকে, মাসিকে করে। আছে না? অনেকগুলো মানুষকে দেখা যায় মুহররম মাসেও কান্না করা একটা কম্পিটিশন চলে। কেউ এইরকম বুকে আঘাত করছে আর কান্না করছে, যেটাকে মাতম বলে আখ্যায়িত করা হয়। কি বলে আখ্যায়িত করা হয়? মাতম বলে আখ্যায়িত করা হয়। অনেকগুলো মানুষকে দেখা যায় যে পিঠে আঘাত করছে, পিঠ থেকে রক্ত ঝরাচ্ছে। মুসলমান এই শরীয়তের দৃষ্টিকোণ থেকে, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুহররম মাস হোক অথবা কোনো মৃত্যুকে কেন্দ্র করে হাই হুতাশ করে কান্না করা, মুখে আঘাত করা অথবা শরীরে আঘাত করা, এইগুলা জায়েজ না না জায়েজ? নবীজি ইরশাদ করেছেন সহিহ বুখারী শরীফের হাদিস, মান সারাবাল খুতুদা ওয়া সাক্কাল জুয়ুবা ওয়া দাআ দাওয়াতাল জাহিলিয়া ফালাইসা মিন্না। নবীজি বলছেন, যারা মৃত্যুকে কেন্দ্র করে, মৃতকে কেন্দ্র করে শরীরে আঘাত করে, মুখে থাপ্পড় মারে, কাপড় এলোমেলো করে, কাপড় ছিন্ন করে এবং হাই হুতাশ করে কান্না করে, সেই ব্যক্তিরা
ব্যক্তিরা আমার উম্মতের দলভুক্ত হতে পারে না, সেই ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। অর্থাৎ নবীর যদি উম্মতির মধ্যে নবীর দলভুক্ত যদি হতে চান, তাহলে আমাকে কোনো মৃত্যুকে কেন্দ্র করে, মৃতকে কেন্দ্র করে কান্নাকাটি করা চলবে। হায় হায় করে কাঁদে না, হায় রে ছেলে রে, হায় রে বেটা রে বলে না, ওই যে হায় হায় করে, হায় হুতাশ করে কান্না করে, এটা হলো নাজায়েজ ও গুনাহের কাজ। মুখে আঘাত করা, শরীরে আঘাত করা, এটা হলো গুনাহের কাজ। সুতরাং পুরো মৃত্যুতে মাতম করা চলবে না। আচ্ছা বলেন তো, ইমাম হোসেন জিন্দা না মুর্দা? জোরে বলুন না বাবা। হ্যাঁ, জীবিত না মৃত? মৃতকে কেন্দ্র করে যদি মাতম করা নাজায়েজ হয়, মৃতকে কেন্দ্র করে যদি হায় হুতাশ করা নাজায়েজ হয়, কোন মৃতকে কেন্দ্র করে যদি আপনার পিঠে আঘাত করা, মুখে থাপ্পড় মারা, কাপড় এলোমেলো করা যদি নাজায়েজ হয়, কোন জিন্দা ব্যক্তিকে, জীবিত ব্যক্তিকে কেন্দ্র করে মাতম করা জায়েজ হবে? জায়েজ হবে। এই জন্য মুহররম মাসে কেউ যদি মাতম করে, এটা হারাম হবে। মুহররম মাসে কেউ যদি হায় হুতাশ করে কান্না করে, এটা হারাম হবে। মুহররম মাসকে কেন্দ্র করে কেউ যদি শোক পালন করে, এটাও না জায়েজ হবে। শরীয়তের দৃষ্টিকোণে মুহররম মাসে শোক পালন করে না? অনেকগুলো মানুষ শোক পালন করে, আপনার এলাকায়ও আছে। মুহররম মাসে শোক পালন করে, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ বা আপনার 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে শোক পালন করে। শোক পালন বুঝতে পারছেন? হ্যাঁ, শোক পালন করে। একজন মানুষ মারা গেল, কয়দিন শোক পালন করবো জি? শোক বুঝে কি বুঝে না? বুঝেন? আচ্ছা, একজন মানুষ মারা গেলে কয়দিন শোক পালন করবেন? দোকান বন্ধ করে রেখেছেন, বিজনেস বন্ধ করে রেখেছেন, বাড়িতে কেউ সাজগুজ করছে না, এটা কতদিন চলবে বলুন? বলতে পারছেন না? 40 দিন নাকি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীজি ইরশাদ করেন, কোন মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা চলবে না। 3 দিনের বেশি কেউ যদি শোক পালন করে, এটা নাজায়েজ এবং গুনাহ হবে। মুসলমান শুধু নবী বলছেন, শুধু মহিলারা কোন যদি স্বামী মারা যায়, তো তার স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন সেই মহিলাটি সাজগুজ করবে না। 4 মাস 10 দিন মহিলাটি বাড়ি থেকে বার হবে না। 4 মাস 10 দিন মহিলার জন্য কোনো বিবাহের প্রস্তাব গ্রহণ করা যাবে না। 4 মাস 10 দিনে ওই মহিলাটি নিজের বাবার বাড়ি, নিজের মাসির বাড়ি, নিজের বোনের বাড়ি, নিজের ফুফুর বাড়ি, স্বামীর বাড়িকে ত্যাগ করে যেখানে সেখানে যেতে পারবে না। 4 মাস 10 দিনের মধ্যে সেই মেয়েটার যদি বিবাহ হয়, এই বিবাহ হালাল হবে না, জায়েজ হবে না। তো 4 মাস 10 দিন মহিলারা নিজের স্বামীর ইন্তেকালের পরে শোক পালন করবে, অন্যান্য ব্যক্তিরা মাত্র 3 দিন শোক পালন করবে। আচ্ছা বলেন তো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর কতদিন হলো ভাই? 2.5 দিন। একটু হানা বলুন। ইমাম হোসেন শহীদ হওয়ার পর কতদিন হলো? এই যে বলছেন না, 2 দিন। যেহেতু 2 দিন হয়েছে, মুহররম মাসে 10 তারিখে 3 দিন জুমা জুমা ভাব হবে। প্রায় 1500 বছর গুজরে গেল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন 1500 বছর গুজরে গেছে। মুসলমান আপনি ভাবুন তো, 3 দিনের বেশি যদি কোনো মৃত্যুকে কেন্দ্র করে ইসলামের দৃষ্টিকোণ থেকে শোক পালন করা জায়েজ না হয়, তাহলে কারবালাকে কেন্দ্র করে বর্তমান সময়ে কেউ যদি শোক পালন করে, এটা জায়েজ হবে না, না জায়েজ? বলুন না, জায়েজ না, না জায়েজ? চলবে না। আপনি বলুন, হুজুর তাহলে কি আমরা খুশি পালন করব, আনন্দ করব? তো আনন্দ করার কথা বলা হচ্ছে না, শোক পালন করার কথা বলা হচ্ছে না। সিম্পলি আপনি সেই দিনগুলোকে পালন করবেন যেভাবে অন্যান্য দিন পালন করেন। তবে হ্যাঁ, মুহররম মাসে এই শহীদে কারবালাকে কেন্দ্র করে কেউ যদি ফাতিহা করে, কেউ যদি ইসালে সওয়াব করে, কেউ যদি জালসা করে, কেউ যদি জীবনী করে, কেউ যদি দান সাদকা খায়রাত করে, কেউ যদি বাড়িকে আপনার পরিষ্কার করে, বাড়িতে খাওয়া দাওয়ার রান্না ভালো করে, কেউ যদি ফকির মিসকিনদেরকে আপনার খাবারের রান্না করে খাওয়ায়, অথবা ফকির মিসকিনদেরকে কাপড় বিতরণ করে, কেউ যদি গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করে, যদি কোনো ব্যক্তি এই আপনার মুহররম মাসকে কেন্দ্র করে গরিবের মধ্যে টাকা বিতরণ করে, তাহলে এটা জায়েজ, জায়েজ, জায়েজ হবে। বলেন সুবহানাল্লাহ। মানে মুহররম মাসকে কেন্দ্র করে যে কোনো নেক কাজ আপনি করতে পারেন, তবে মুহররম মাসকে কেন্দ্র করে না জায়েজ এবং হারাম কোনো কাজ করা যাবে 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 না। আচ্ছা, আপনাদের দেশে দৌড়াহা ছাড়া হয় না? হয় না?
দৌড়াহার মান্নত করা হয়। মা বোনেরা মান্নত করে বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ মুহররম মাসে আমি দৌড়াহা ছাড়বো। দৌড়াহাতে কি করা হয়? মুহররমের 7, 8, 9 তারিখে 7, 8, 9 তারিখে বাচ্চাদেরকে ফকির সাজিয়ে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করা হয় না নাকি? এটা জায়েজ না না জায়েজ? আপনার এলাকায় হচ্ছে কোনো? আমি এখানে থেকে যে কদমতলিতে 7 বছর তখন দেখেছি দৌড়াহা, কাসিদ এই মাজার থেকে ওই মাজার, এই কারবালা থেকে সেই কারবালা। আচ্ছা বলুন তো, যে দৌড়াহা যে ছাড়া হচ্ছে, দৌড়াহা দৌড়াদৌড়ি যে করছে, ওদের কষ্ট হচ্ছে কি হচ্ছে না? হানা বলুন না, হচ্ছে না? মুসলমান আপনাকে বলতে চাই, আমার এলাকায় আছে, এর মান্নত যদি কোনো মহিলা করে, তাহলে এই মান্নত করাটা তার নাজায়েজ এবং গুনাহ হবে। কি হবে ভাই? মান্নত করলেই গুনাহ, মান্নত করলেই আপনার নাজায়েজ হবে। তারপরে যদি ওটা পূরণ হয়ে যায়, তারপরে যদি অরিজিনালি সত্যি সত্যি যদি আপনার ছেলে মেয়েকে আপনি দৌড়াহা ছাড়িয়ে দেন, আপনার স্বামীকে বা আপনার ভাইকে দৌড়াহা ছাড়েন, তাহলে এটা ডবল গুনাহ হবে। কি হবে? ডবল গুনাহ হবে। আপনার এলাকায় এক জায়গায় আলোচনা করেছিলাম, মানুষ রেগে গেল, এই কেমন মুফতিজি দৌড়াহাকে নাজায়েজ বলছে। আমি আপনাকে বলবো, আপনি কেমন পাবলিক, আপনি কেমন মুসলমান, যেই জিনিসটা শরীয়তে নাই, যেটা একটা কুসংস্কার, যেটা একটা বিদআত ধারণা, যেটা একটা শরীয়ত বিরোধী ধারণা, সেটাকে আপনি ধর্মের নামে চালিয়ে দিচ্ছেন। যদি ধর্মের নামে চালাতে হয়, তাহলে চালাতে হবে কোরআনের কথা। যদি ধর্মের নামে চালাতে হয়, তাহলে চালাতে হবে ইসলামের কথা, হাদিসের কথা। আপনি নিজের মন গড়া কোনো জিনিস বানিয়ে ইসলামের নামে চালাতে পারবেন? তো দৌড়াহা চালানো যাবে? যাবে না। এটা মান্যত করা যাবে না, এটাকে বাস্তবায়ন করা যাবে না। মুসলমান, আমি আলোচনা করলাম কয়েকটা জিনিস, ইনশাআল্লাহ আরো আলোচনা করব। আর কারো কি প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দাদু একটা প্রশ্ন জানতে চাইছে, কোনো স্ত্রীর স্বামী মারা গেলে ও নাকফুল বলতে পারবে কিনা? সুন্দর প্রশ্ন। কোন স্ত্রী তার স্বামী মারা গেছে, ওই স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে আপনার নাকফুল পরা যাবে না যাবে না? খুব মনোযোগ সহকারে শুনুন। নাকফুল পরাটা এমনিতে, স্বামী মারা যায়নি, সাধারণভাবে এটা কিন্তু ফরজ নয়। এটা মহিলাদের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, জরুরি কিছু নয়। তবে হ্যাঁ, ইসলামের দৃষ্টিকোণ থেকে মহিলারা যদি গয়না পরতে চায়, তাহলে শরীয়তের একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইন অনুযায়ী মহিলারা গয়না ব্যবহার করতে পারবে। মুসলমান গয়নার মধ্যে একটা পড়ে নাকফুল। নাকফুল পরা জায়েজ না না জায়েজ? তো এটা শরীয়তের মধ্যে জায়েজ, যদি সেটা সোনার হয় অথবা রূপার হয় অথবা সেটা কাঁচের হয়, তাহলে সেটা জায়েজ। তবে সিলিকন, লোহা, তামা, পিতল ইত্যাদি এই যে অন্য ধাতের যদি কেউ নাকফুল পরতে চায়, সেটা জায়েজ হবে না। সোনা, রূপা, কাঁচ এগুলা জায়েজ আছে। এখন প্রশ্ন হলো, স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে কেউ যদি নাকফুল পরতে চায়, পরতে পারবে কিনা? সাধারণত আমাদের এলাকায় এটা ধারণা আছে, স্বামী যখন মরেই গেছে তো আর নাকফুল পরে লাভটা কি? 2 নাম্বার হলো, স্বামী যখন মারা গেছে তারপরও কেউ যদি নাকফুল পরে, তাহলে স্বামীর উপর আযাব হবে, এইরকম কিছু ধারণা আছে। কেউ আবার বলছে এটা স্বামীর জন্য অমঙ্গল হবে। তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বামী যদি মারা যায়, একজন মহিলা শোক পালন করবে 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন মহিলাটি সাজগোজ করবে না, অন্যান্য মহিলাদের মতো সে আপনার গয়নাগাটি পরবে না। 4 মাস 10 দিন পর্যন্ত যদি নাকফুল খুলে রাখে আপনার স্বামীর ইন্তেকালের কারণে, তাহলে সেটা জায়েজ আছে। তবে 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরেও কেউ যদি নাকফুল খুলতে চায়, নাকফুল না পরতে চায়, এই ধারণা রেখে যে আমার স্বামী মারা গেছে এই জন্য নাকফুল পরতে পারবো না, এই ধারণা করাটাই গুনাহ হবে। এই ধারণাটা করাটা কি হবে? গুনাহ হবে। তার মানে কি, স্বামীর ইন্তেকালের পর 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একজন মহিলা নাকফুল পরতে পারবে না? পারবে না?
পারবে না? পারবে না? অবশ্যই পারবে। 4 মাস 10 দিন পরে ওই মহিলাটির অন্য জায়গায় বিবাহ হবে, ওই মহিলাটির অন্য জায়গায় বিবাহের প্রস্তাব গ্রহণ করতে পারবে। ওই মহিলাটি অন্যান্য সাধারণ মহিলার মতো সাজগুজও করতে পারে, গয়নাও করতে পারে। সুতরাং আমাদের দেশে এই ধারণা যে 4 মাস এই আপনার স্বামী মারা যাওয়ার পরে 15 বছর 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, তারপরও দাদিরা নাকফুল পড়ছে না, এই ধারণাটাই ভুল। এ শরীয়ত বিরোধী ধারণা। এই ধারণা রাখা যাবে? কথা বুঝতে পেরেছেন বাপ? আচ্ছা, আর কেউ? আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন। জুম্মা মসজিদ কিংবা ওয়াক্তিয়া মসজিদ 5-6 জন মুক্তাদি গিয়েছে নামাজ পড়তে, তিনারা কিন্তু ইমামতি করার যোগ্যতা নয়, ইমামতি করতে পারবে না। তারা সেই ফরজ নামাজটা কি করে আদা করবে? একটা বাস দাঁড়িয়ে আছে, 4-5 জন প্যাসেঞ্জার, ড্রাইভার করার কারো যোগ্যতা নাই, খালি স্টার্ট করতে জানে। তো কেউ বাসটা চালাবে না? চালাবে না? এটা বলে এটা হানা বলুন না ভাই। 4-5 জন দাঁড়িয়ে আছে, বাসে বসে আছে, গাড়ি খালি স্টার্ট করতে জানে, বাকি কিছুই জানে না। তো বাসটা চালাবে কি চালাবে না বলেন? কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, জীবনের ভয় আছে, মরণের ভয় আছে। তদ্রূপ 4-5 জন লোক যদি একত্রিত হয় আর কেউই যদি নামাজ পড়াতে না জানে, ইমামতির যোগ্য না হয়, তাহলে ইমামতি কেউ করবে না, একা একাই সবাই নামাজ পড়বে। কথা বোঝা গেল? যোগ্যতা লাগবে ইমামতি করার জন্য। বিনা যোগ্যতায় ইমামতি করা যাবে? যাবে? যাবে না। কোন দিকে যে অ্যাক্সিডেন্ট করে নামাজটাই বরবাদ করে দিবে, কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক, আর কেউ? আর কারো প্রশ্ন করুন না। যারা ওনাকে কেন ভার দিচ্ছেন, সব যার যেটা জানা আছে নিজে নিজে প্রশ্ন করুন না, ভালো লাগবে তাহলে। হ্যাঁ বলুন বলুন। বলছেন প্রথম রোজা করতে পাইনি, ক্যালেন্ডার হিসাবে প্রথম রোজা রমজান মাসে প্রথম রোজা করতে পাইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কেরালে কাজ করতে গিয়েছিলাম, ক্যালেন্ডার হিসাবে আমি রোজা রাখার চেষ্টা করেছিলাম। কেরালে রোজা রেখেছি আমি ক্যালেন্ডার দেখে, একদিন আগে ঈদ হয়ে গেছে, আমার একটি রোজা কাজা হয়ে গেছে। সেই কাজা রোজাটা কি আদা করা যায়? কয়টা রোজা হয়েছে কমপ্লিট? 29টা রোজা কমপ্লিট হয়েছে। 29টা রোজা হয়েছে। আচ্ছা ঠিক আছে। ক্যালেন্ডার হিসাবে কখনো কখনো ক্যালেন্ডারের হিসাবটা মিস করে যায়। নবীজি ইরশাদ করেন, সহিহ মুসলিমের হাদিস, সুমু লিরুয়াতিহি ওয়াফতারু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30। দয়ার নবী মানবী ইরশাদ করেন, তোমরা চাঁদ দেখে রোজা স্টার্ট করো এবং চাঁদ দেখে রোজা সমাপ্ত করো। যদি শাবান মাসের ওই 29 তারিখে যদি আপনার মেঘলা আকাশ থাকে আর মেঘলা আকাশের কারণে চাঁদ দেখতে না পাও, তাহলে শাবান মাসটাকে 30 করে নাও, তারপর দিন থেকে রোজা রাখতে শুরু করে দাও। কথা বোঝা গেল? রমজানের আগের মাসটা কোন মাস? শাবান মাস। শাবান মাসের 29 তারিখে চাঁদ দেখতে হবে, কিন্তু আপনার মেঘলা আকাশ আপনি দেখতে পেলেন না, তো ক্যালেন্ডারকে কেন্দ্র করে আপনি রোজা রাখতে পারবেন না। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, তোমরা শাবান মাসকে 30 করে নাও, তারপরের দিন থেকে তোমরা রোজা রাখো। তার মানে হলো এই, ইসলামের দৃষ্টিকোণ থেকে রোজা রাখাটা নির্ভর করছে চাঁদের উপর। কার উপর? চাঁদের উপর, ক্যালেন্ডারের উপর নয়। ক্যালেন্ডার তো একটা আনুমানিক আপনাকে আইডিয়া দিয়েছে যে কোন দিন আপনি চাঁদ দেখবেন, কোন দিন থেকে রোজা শুরু হতে পারে। এবার আসি আপনার প্রশ্নের উত্তর। আপনার প্রশ্ন উত্তর হলো এই, আপনি যে বলছেন যে ক্যালেন্ডার হিসেবে আমি রোজা রেখেছিলাম, একটা রোজা কম হচ্ছে। দেখেন, বহু হাদিস আছে, নবীজি ইরশাদ করেন যে 30 দিনেও মাস পূর্ণ হয় আর 29 দিনেও মাস পূর্ণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
কত দিনে? 29 দিনেও মাস পূর্ণ হয়ে যায়। আপনি যেই দিন থেকে রোজা রাখতে শুরু করেছেন, আসলেই যদি সেই দিন থেকে রমজান মাস শুরু হয়ে থাকে আর আপনার 29টা রোজা হয়ে থাকে, তাহলে আপনাকে রোজা কাজা করার কোনো প্রয়োজন নেই। 29টা রোজা রাখার পরেও আপনার রোজা পূর্ণ হয়ে গেছে। আর যদি আপনি কনফার্ম হন না, আমি যেই দিন থেকে রোজা রাখতে শুরু করেছিলাম তার আগে একদিন রোজা, রমজান মাসের একদিন রোজা চলে গেছে, আমাদের এলাকায় বহু মানুষ চাঁদ দেখেছে তার আগের দিনে আর একটা রোজা আগে করে নিয়েছে, আমি একদিন পরে করেছি। চাঁদ দেখাকে, ক্যালেন্ডারকে নয়, চাঁদ দেখে রোজা একদিন আগে মানুষ শুরু করেছে, আমি একদিন পরে করেছি, তাহলে আপনার উপর জরুরি হলো আপনি সেই রোজাটাকে কাজা করে নেবেন। এই রোজার ক্ষেত্রে আপনি একটা রোজা কাজা করলেও চলে যাবে। কথা বুঝতে পারলেন? এটা আপনার নির্ভর করছে আসলে চাঁদ দেখেছেন কি দেখেননি, এলাকার লোক চাঁদ দেখেছিল কি দেখেননি, বিনা চাঁদে আপনার রোজা শুরু করেছে কি করেনি, এই পুরো জিনিসটার উপর আপনাকে নিজেই অ্যানালাইসিস করতে হবে। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আর কেউ নেক্সট? হাজরাত, কেউ সফরে গিয়েছে কিংবা কোনো ব্যবসায়, কেউ বিজনেসে যেতে যেতে কোনো গ্রামে ওয়াহাবির মসজিদ আছে, সে ওয়াহাবির মসজিদে ওদের পিছে তো নামাজ হবে না, কিন্তু ওয়াহাবিদের মসজিদে কি নামাজটা হবে? একা একা পড়বো আমি? ওয়াহাবিদের মসজিদে নামাজ হবে কি হবে না? শুনুন, নবীজি ইরশাদ করেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমার জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা নামাজের জায়গা। গোটা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারেন, শর্ত হলো জায়গাটা পাক আছে কি নাই। কথা বুঝতে পারছেন? ওয়াহাবিদের মসজিদ, সেখানে যদি আপনার নাপাকি কিছু না থাকে, পায়খানা পেশাব যদি না থাকে, জায়গাটা যদি পাক পবিত্র হয়, মসজিদে যদি নাপাকি না থাকে, সেই মসজিদে যদি আপনি নামাজ পড়েন, কমপ্লিট নামাজ আপনার হয়ে যাবে। কথা বোঝা গেল? কমপ্লিট নামাজ হয়ে যাবে। ওয়াহাবিদের মসজিদ হলে যে নামাজ হবে না এইরকম বিধান নেই, তবে বিধান আছে এইটা। শুনুন, এদিকে ধ্যান দিন, এদিকে ধ্যান দিন, এদিকে ধ্যান দিন। প্রশ্ন করে প্রশ্ন উত্তর এদিকে দিতে হবে। তবে বিধান হলো এই যে হুজুর ওয়াহাবিদের মসজিদে নামাজ পড়লে মসজিদের সওয়াব পাবো কি পাবো না? নামাজ তো হয়ে যাবে। কেউ যদি মাঠে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কেউ যদি ঘাটে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কেউ যদি ময়দানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, বাড়িতে পড়লেও নামাজ হয়ে যাবে, মসজিদে পড়লে নামাজ হবে। তবে মসজিদে পড়লে মসজিদে যে নামাজের সওয়াব পাওয়া যায় সেই সওয়াবটা পাওয়া যাবে কি যাবে না ওয়াহাবিদের মসজিদে পড়লে। কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে বলা হবে যে ওয়াহাবিদের মসজিদটা নির্মাণ হয়েছে কিভাবে সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে। যদি ওয়াহাবিদের মসজিদ আকাইদে কুফরিয়া, যে কুফরি আকাইদ রাখে, ধারণ করে তাদের টাকা পয়সা দিয়ে যদি মসজিদটা নির্মাণ করা হয়, তাহলে সেটা মসজিদের হুকুমে আসবে না। কথা বোঝা গেল? মসজিদের হুকুমে আসবে না। কিন্তু আপনি অবশ্যই সেখানে নেকি, আপনার ওই নামাজের নেকি পাবেন, নামাজ আপনার হয়ে যাবে। কথা কি বোঝাতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। আর কেউ নেক্সটে? এই তো ফ্যানটা চলতো জি, খালি তখন থেকে ওনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর আসসালাম। বলছিলাম কি ঈদে মিলাদুন নবী আমরা কিভাবে পালন করব আর কতটুকু জরুরি, একটু বিস্তারিত বলবেন। ঈদে মিলাদুন নবী পালন করার পদ্ধতি কি? আমি সংক্ষিপ্ত আকারে উত্তরগুলো দিচ্ছি, কারণ বিস্তারিত আলোচনা করলে টাইম অনেক লাগবে। সহিহ মুসলিম শরীফ থেকে প্রমাণিত, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী নিজের জন্মের দিনে রোজা রাখতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই হিসেবে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী পালন করতে পারেন রোজার মাধ্যমে। আচ্ছা, সুনান নাসাই জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 4553 এর মধ্যে লিপিবদ্ধ আছে, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে, আগমনকে কেন্দ্র করে মেহফিল সাজিয়েছেন। এই হিসেবে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী যেটা আমরা বলি, সেই দিনে আপনি মেহফিল করতে পারেন। আচ্ছা, সহিহ মুসলিম শরীফে জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 7707 এ লিপিবদ্ধ আছে, সাহাবায়ে কেরাম 12ই রাবিউল আউয়ালে নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে জুলুস
মদিনা শরীফে জুলুস লাগিয়েছেন, জুলুস পালন করেছেন এবং জুলুসের মধ্যে স্লোগান দিয়েছেন ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। এই হিসাবে এই হাদিসকে কেন্দ্র করে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার মিলাদের দিনে আপনি জুলুস করতে পারেন এবং স্লোগানও দিতে পারেন। আচ্ছা, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিপিবদ্ধ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিনে সাহাবায়ে কেরাম নাত শরীফ পাঠ করেছেন। কি পাঠ করেছেন? নাত শরীফ পাঠ করেছেন। এই হিসাবে মিলাদুন নবীর দিনে আপনি নাত শরীফ পাঠ করতে পারেন। আচ্ছা, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ওখানে লিপিবদ্ধ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের খুশিতে পশু জবাই করে সাহাবাদেরকে খাইয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসগুলোকে কেন্দ্র করে আমরা বলবো যে মিলাদুন নবীর আপনার দিনে কি করতে পারি? আমরা সেই দিন রোজা রাখতে পারি, সেই দিন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, সেই দিন আমরা জুলুস করতে পারি, সেই দিন আমরা মেহফিল করতে পারি, সেই দিন আমরা স্লোগান দিতে পারি, সেই দিন আমরা নাত পড়তে পারি, সেই দিন আমরা পশু জবাই করে হালাল করে মানুষের মধ্যে খাবারের বিতরণ করতে পারি। এই কাজগুলো যারা করবে তারা হাদিস অনুপাতে হাদিস অনুযায়ী আমল করে থাকবে। তবে জুলুসে মিলাদ এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে কেউ যদি ডিজে গান বাজনা বাজিয়ে নাচাকুদা করে এটাকে সাপোর্ট করা যাবে? এটাকে সাপোর্ট করা যাবে না। অতিরিক্ত মাত্রায় কেউ যদি এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে অতিরিক্ত মাত্রায় কেউ যদি ফুসুল খরচি করে এটাকে সাপোর্ট করা যাবে না। এক কথায় শরীয়তে যেটা জায়েজ কাজের মাধ্যমে মিলাদুন নবী পালন করা যায়, আর নাজায়েজ কাজের মাধ্যমে মিলাদুন নবী পালন করা যাবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, এটা প্রশ্ন করলেন যে মিলাদুন নবীটা কতটা জরুরি, মিলাদুন নবীটা কতটা জরুরি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন যে তোমরা আল্লাহর ফজল পেয়ে আল্লাহর রহমত পেয়ে খুশি পালন করো। মিলাদুন নবীর মেন কনসেপশনটা হলো আমরা যেই দিন নবীজি আগমন করেছেন সেই দিনকে পেয়ে আনন্দিত হব, আমরা খুশি পালন করব, আমরা খুশির প্রকাশ করব। আর এইটা হলো মুসলমানদের জন্য জরুরি, মুসলমানদের জন্য এটা জরুরি। তো এতটুকু খুশি পালন করা, খুশি প্রকাশ করা এতটুকু জরুরি। বাকি যে কাজগুলো এটা জরুরি নয়, তবে মুস্তাহাব বটে, ভালো কাজ বটে, উত্তম বটে, নেকি পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। নেক্সট কেউ প্রশ্ন করার থাকলে প্রশ্ন করতে পারেন। হুজুর, এক স্ত্রী স্বামীর সাথে থাকতে থাকতে যদি কোনো অন্য ছেলের সাথে চলে যায়, সে মাঝখানে যদি এসে আবার ওই স্বামীর ঘর করে, সে কি হবে? নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে নাকি? আচ্ছা, কয়েকদিন থাকার পরে আবার স্বামী বলছে যে আমি ওই স্ত্রীকেই নিব, আবার রাখলো, তো রাখা যাবে কিনা? দ্বিতীয়বার বিবাহ পড়াতে হবে কি হবে না? তাকে সাধারণভাবে রাখা যাবে কিনা? বিস্তারিত আলোচনা এই সংক্রান্ত। এটা হানা বলুন না নাকি? হ্যাঁ, বিস্তারিত না বললে বুঝতে পারবেন না। প্রথমত, বিয়ে করার পর স্বামীকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাওয়া তো দূরের কথা, বিয়ে করার আগে যাকে প্রেম করেন তার সঙ্গে পালিয়ে যাওয়াটাও হারাম আছে। কুকুরের মাংস খাওয়া যেভাবে মুসলমানদের জন্য হারাম, হারাম নয় না হালাল? কুকুরের মাংস খাওয়া মুসলমানদের জন্য যেভাবে হারাম, তদ্রূপ বাপ মাকে আপনার অপমান করে, সমাজের আপনার নিয়ম কানুনকে ভঙ্গ করে, ইসলামের নিয়ম কানুনকে ভঙ্গ করে কোন পরপুরুষের সঙ্গে কোন ছেলের সঙ্গে বিয়ের আগে মুহাব্বত করেন বলে ওই ছেলেকে নিয়ে বা ওই মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে টোটালি হারাম, গুনাহের কাজ, গুনাহে কাবীরা হবে। কি হবে ভাই? গুনাহে কাবীরা হবে। যদি অন্য জায়গায় গিয়ে বিয়ে করেও নেয় আর তারা সমাজে উঠতে চায়, সমাজে উঠার আগে সমাজের মানুষের দায়িত্ব হলো তাদেরকে প্রকাশ্যভাবে তওবা ও ইস্তেগফার করানো। কি করা? তাকে তওবা ইস্তেগফার করাতে হবে, তারপরে সমাজের মানুষ তাকে গ্রহণ করবে। এটা হলো ইসলামী দায়িত্ব। এবার আসি, নিজ স্বামীকে রেখে পরকিয়া করা, অন্যের স্বামীর সঙ্গে বা অন্য আনমেরিড ছেলে, বেচেরা ছেলের সঙ্গে পালিয়ে যাওয়া, এটা হলো আরো বড় হারাম।
এখানে স্বামীর হুকুম মারেছে, বাপ মায়ের মুখে চুনকালি লাগিয়েছে, সমাজকে নষ্ট করেছে, বাপ মাকে অমান্য করেছে, ইসলামকে অমান্য করেছে, ইসলামের আহকাম আর কারণে কোনো লক্ষ্যপাত রাখেনি। এই জন্য এই মহিলাটি বিশাল পাপী, তাপী, গুনাহগার, বদকার, সিয়াকার হবে। মুসলমান যদি অন্যের সঙ্গে পালিয়ে যায় সেখানে জিনা করে আরো বেশি গুনাহ, আরো বেশি গুনাহ। স্বামী আপনার বাড়িতে রেখে অন্যের সঙ্গে পালিয়ে গেল, স্বামীটা তালাক দেয়নি, এরপরে অন্য ছেলের সঙ্গে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়েছে, অথবা যারা কোনো কাজীর কাছে বিবাহ পড়িয়ে নিয়েছে। কাজী যদি এই হিন্দুস্তানের কাজী নয়, স্বয়ং যদি সৌদি আরবের কাজী এসে ওই মেয়েটার বিবাহ পড়িয়ে দেয়, তবু ওই মেয়েটার বিবাহ অন্য জায়গায় হবে, হবে না। যতক্ষণ পর্যন্ত না তার স্বামী তাকে তালাক দিয়েছে, আর তালাক দেওয়ার পরে ওই মেয়েটা ইদ্যত পালন করেছে। তালাক দিয়েছে স্বামী, তারপরে ইদ্যত পালন করবে, তারপরে অন্য কোথাও যদি বিবাহ করতে চায় বিবাহটা হয়ে যাবে। এখানে তালাকও হয়নি, ইদ্যতও পালন হয়নি, তারপরে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিল বা কাসি মোহর পরিয়ে দিল। বলুন তো বিবাহটা হবে না? হবে না? বিবাহটা হবে? হবে না। আচ্ছা, কিছুদিন থাকার পরে তার স্মরণ আসলো যে এই ছেলে থেকে তো আমার ওই স্বামীটাই ভালো ছিল। হ্যাঁ, অনেক বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে ভাবনা চিন্তা করার পরে ওই প্রথম স্বামীর কাছে যেতে চায়, অথবা বাচ্চা আছে, আপনার ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাটা প্রথম স্বামীর কাছে যেতে চায়, আর ওই স্বামীটাও সেই মেয়েকে নিতে চায়। নেওয়ার জন্য কি পুনরায় বিবাহ করা লাগবে না লাগবে না? তো শুনুন, পুনরায় বিবাহ করার প্রয়োজন হয় তখন যখন এই পুরাতন স্বামীটা বা অরিজিনাল স্বামী, যে এই স্বামীটা যদি তালাক দিত, তালাক দেওয়ার পরে যদি ইদ্যত পালন হতো, ইদ্যত পালনের পরে মহিলাটা যদি ওই স্বামীর কাছে আসতে চাইতো যে স্বামী তালাক দিয়েছে, তাহলে বিবাহের প্রয়োজন হতো। এ তো এখন তালাকই দেয়নি, তালাক দিয়েছে। যে নিজ স্ত্রীকে তালাক দিবে না, ওই মেয়েকে রাখার জন্য আবার বিবাহের প্রয়োজন আছে? হানা বলুন না, বিবাহের প্রয়োজন নাই। হুজুর তাহলে কি করতে হবে? হুজুর এখানে লাগবে আপনাকে ওই মেয়েটাকে প্রকাশ্যভাবে সবারই সম্মুখে আলানিয়া তওবা ইস্তেগফার করাতে হবে, সবারই কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে যে নেক্সট টাইমে এটা কোনোদিন আর আমার দ্বারা হবে না। প্রকাশ্যভাবে তওবা ইস্তেগফার করিয়ে, আর যদি জিনা হয়ে থাকে তাহলে জিনার সাজা তাকে দিয়ে তারপরে নিজের স্বামীর কাছে ও থাকতে পারবে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কথাটাকে বোঝাতে পেরেছি? জি। আচ্ছা, নেক্সট। হযরত ঈদুল জোহার চাঁদ উঠে গেলে মাংস, পোল্ট্রি বা দেশি আর কিছু কেটে খেতে পাওয়া যাবে? আচ্ছা, এটা কি আপনার নিজের তরফ থেকে প্রশ্ন হচ্ছে না মানুষের প্রশ্ন? না, আমার তরফ থেকে। আচ্ছা, উনারও প্রশ্ন আছে। চাঁদ উঠে যাবার পরে গোশত খাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, ঈদুল জোহা কুরবানির চাঁদ ওঠার পরে গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? আচ্ছা, যদি ধরে নেওয়া যায় কুরবানির চাঁদ ওঠার পর থেকে গোশত খাওয়া না জায়েজ বা গোশত খাওয়া যাবে না, তাহলে বলুন তো এখন কোন চাঁদ চলছে বাপ? বলুন না। আরে আপনার যে এখন যে যাচ্ছে, যে চাঁদটা যাচ্ছে, এটা কোন চাঁদ? কুরবানির চাঁদ। তাহলে এখন গোশত খাচ্ছেন না খাচ্ছেন না? কুরবানির চাঁদকে যদি গোশত হারামের সঙ্গে সম্পৃক্ত করা হয়, কুরবানির চাঁদ উঠলে আর গোশত খাওয়া যাবে না, পোল্ট্রি জবাই করা যাবে না, মুরগি জবাই করা যাবে না, এটা যদি মেনে নেওয়া হয় তাহলে আজ আপনি গোশত খেতে পাবেন না। কুরবানি যেই দিন করেছেন সেই দিনও খেতে পারবেন না। কুরবানি করে গোশত আপনাকে যেন ওই কাটাকুটি করে আপনাকে রেখে দিতে হবে, গোশত দেখতে হবে আর ভাত খেতে হবে। গোশত খেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত চাঁদ শেষ না হয়েছে আর মুহররমের চাঁদ না উঠেছে। না, কথা বোঝা গেল? তা আপনারা খাচ্ছেন না খাচ্ছেন না? একটু হানা বলুন না ভাই। আচ্ছা, খাচ্ছেন তাহলে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। বলতে হুজুর আমাদের দেশে প্রচলিত আছে কুরবানির চাঁদ উঠার পরে 10 দিন খাওয়া যাবে না, বাকি খাওয়া যাবে। ও নিজের 10 দিন যদি না খাওয়া যায় তো 10 দিনের মধ্যে তো কুরবানির দিনটা পড়ে, তাহলে কুরবানির দিনে গোশত খাওয়া যাবে না? হানা বলুন না ভাই। 10 দিন যদি না খাওয়া যায়, 10 দিনের মধ্যে কুরবানির দিনটা পড়ে, তার মানে গেল কুরবানির দিন গোশত খাওয়া যাবে না। বলছে হুজুর 9 দিন খাওয়া যাবে না? না না, এটা মিস্টেক হয়েছে, 10 দিন না 9 দিন খাওয়া যাবে না নাকি? কয় দিন? 9 দিন খাওয়া যাবে না। আচ্ছা, মুরগি জবাই করা এটা হালাল। মুরগি একটা এমন পশু যেটা জবাই করে আপনি খেতে পারবেন, এটা জায়েজ। তো গোটা বছর জায়েজ আর 9 দিন হারাম, কোথায় পেলেন?
গোটা বছর গরু জবাই করে যাবে, আর 9 দিন জবাই করলে অমঙ্গল হবে? মুসলমান গোটা বছর পোল্ট্রি খেতে পারবেন, আর এই 9 দিন যদি জবাই করা হয় তাহলে পোল্ট্রিটা নাজায়েজ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, বাড়িতে কাঙ্গালি আসবে, বাড়িতে অমঙ্গল হবে। এই রকম যে ধারণা রাখবে, যে ভাববে যে এই 9 দিন বা 10 দিন পোল্ট্রি মুরগি জবাই করা যাবে না, অথবা হাঁস জবাই করা যাবে না, গরু এবং ছাগল জবাই করা যাবে না, এই রকম ধারণা যে করবে, এই ধারণা যারা করবে তারাই গুনেহগার হবে। এই ধারণা করাটা হলো শরীয়তের খেলাফ ধারণা, এটা হলো কুসংস্কার ধারণা, এটা হলো বিদআত ধারণা। এই ধারণাকে প্রশ্রয় দেওয়া যাবে না, বরং বর্তমান সময় এই কুসংস্কারকে দূর করার জন্য চাঁদ উঠার পরে যদি আপনি 9 দিনের মধ্যে মধ্যে মানুষকে দেখিয়ে পোল্ট্রি জবাই করে, মুরগি জবাই করে, হাঁস জবাই করে খান, তাহলে উল্টা নেকি পাবেন। কি পাবেন ভাই? নেকি পাবেন। যে আমি কয়েক বছর ধরে আমার নিজের বাড়িতে আমি করে আসছি, যখনই আপনার হয়ে গেল এই চাঁদ উঠলো, তখন ঘন ঘন খালি পোল্ট্রি আর হাঁস আর মুরগি চলছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার এই বছর কুরবানির ওই 9 দিনের মধ্যে একটা বন্ধুর মেয়ের বিবাহ। তো বন্ধু আমাকে দাওয়াত করলো যে হুজুর আপনাকে আসতে হবে, আমার মেয়ের বিবাহ কত তারিখ? চাঁদের 6 তারিখ না 7 তারিখ বললো। ভাই কি জবাই করবেন? খাসি না গরু না পোল্ট্রি না মুরগি কি? তো বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর চাঁদের 5-6 তারিখে আমার বিবাহ বেটির, আপনি বলছেন মুরগি জবাই পোল্ট্রি জবাই, মানে না কিচ্ছু করবো না, শুধু মাছ রান্না করবো। আমি বললাম হ্যাঁ এটা জায়েজ আছে না জায়েজ না? ওরা আপনি যতই বলেন না কেন সব কথা মান্য, কিন্তু এই কথা মান্য করা যাবে না। এটা বেটির ব্যাপার আছে, যদি অমঙ্গল হয়, একটাই তো বেটি, সব সর্বনাশ হয়ে যাবে। হানা বলুন বাবা। আমি বললাম ভাই তুমি যদি মুরগি বা পশু জবাই না করো, খাসি জবাই না করো, গরু জবাই না করো, তো তোমার বেটির বিবাহ আমি খাবো না, আমি যাই। আমার নিজের শালীর বিবাহতে আমার শ্বশুর আর শ্বশুর এই জবাই করিনি। এত করে বুঝালাম কিন্তু বুঝলোই না। ঘর কি মুরগি দাল বরাবর। জামাই মুফতি সাহেব পেয়ে গেছে, জামাইয়ের কথা মানছি না। আমার একটা সোন ভাই ছিল, সোন ভাই বুঝেন আপনারা? আমার সোন ভাই হলো মুফতি সাহেব, এই আপনার উত্তর দিনাজপুরের মুফতি জিয়াউর রহমান। উনার বাবা খুব ভালো মানুষ, কিন্তু উনার বাবা মাঝে মধ্যে বলতো আমার বেটা মুফতি হলে কি হবে, আমি হলাম মুফতির বাপ, আমি কম কিছু জানি না, আমি হলাম মুফতির বাপ, আমিও অনেক কিছু জানি। তো এইরকম কিছু মানুষ আছে যে মুফতি সাহেব হলো তো কি হলো, মুফতি সাহেবের শ্বশুর আব্বা আমি। আর যাই হোক, কথা হলো এই শরীয়তের দৃষ্টিকোণ থেকে চাঁদকে কেন্দ্র করে মুরগি জবাই পোল্ট্রি জবাই করা যাবে না, এই রকম যদি ধারণা রাখেন, এই ধারণাটা রাখলে আপনার গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। এই ধারণা রাখা যাবে না। এত বড় কুসংস্কার, এত বড় নাজায়েজ ধারণা আমরা যদি রাখি, আমরা যেন ইসলামের সঠিক বিধান অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করতে পারবো না। আগামীতে এই ধারণা রাখবো না বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দেব। রাখবো না বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দেব। আচ্ছা, আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্ন করুন। কেউ যদি প্রশ্ন করার থাকে হাত খাড়া করুন, প্রশ্ন করুন। আজকে সময় আছে, আসো বাবু আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাজার শরীফে খাসি মুরগি বকরা এইসব নিয়ে যাওয়া হালাল না হারাম? এই মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আগে প্রশ্ন করেছেন মাজার সংক্রান্ত একজন মৌলভী সাহেব প্রশ্ন করেছে, হুজুর মাজার শরীফে মহিলাদেরকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না? যদি না নিয়ে যাওয়া যায় বা জায়েজ যদি না হয়, তাহলে পান্ডুয়া শরীফে, পিরানা পীর দরগায়, দাতা বাবার মাজারে, খাজা বাবার মাজারে এ তো মহিলা যায় কেন? হ্যাঁ বলুন ভাই। আচ্ছা, প্রথম কথা হলো মহিলাদের মাজার জিয়ারত করা জায়েজ না না জায়েজ, এই প্রসঙ্গে উলামায়ে কেরামের মধ্যে কিছুটা বিতর্কিত বিষয়টা হলেও সঠিক মাসলা এবং মুফতাবাহি ফতোয়া হলো এই, মহিলাদের জন্য কবর জিয়ারত, মাজার জিয়ারত হলো না জায়েজ, গুনাহের কাজ, এটা চলবে না। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারীর মধ্যে বলছেন, বর্তমান সময় মহিলাদের জন্য মাজার জিয়ারত করা এবং কবর জিয়ারত করা হলো টোটালি হারাম। এটা কি হারাম? হারাম কাজ করলে নেকি হয় না গুনাহ? এজন্য বলেন নেকি হয় না গুনাহ?
তাহলে মহিলারা যদি পান্ডুয়া শরীফ মাজার জিয়ারতে যায়, পিরানা পীর মাজার শরীফ জিয়ারত করতে যায়, দাতা বাবা এবং খাসা বাবার মাজার শরীফ জিয়ারত করতে যায়, নেকি হবে না গুনাহ হবে ভাই? গুনাহ হবে। মুসলমান এই প্রসঙ্গে দু তিনটা হাদিস শুনুন। সুনান ইবনে মাজার মধ্যে তিনখানা হাদিস আছে, সুনান তিরমিজির মধ্যে আরেকখানা হাদিস আছে, সুনান আবু দাউদের মধ্যে আরেকখানা হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুওয়ারাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। অর্থাৎ সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত করেছেন যেই মহিলারা বাড়ি থেকে কবর এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে বার হয়। যেই মহিলারা মাজারের উদ্দেশ্যে, কবর জিয়ারতের উদ্দেশ্যে, মাজার জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়া মাত্রই আল্লাহর তরফ থেকে তার প্রতি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার প্রতি লানত এবং অভিশাপ নাজিল হওয়া শুরু হয়ে যায়। বলুন তো ভাই, যেই কাজে নবীজি লানত করেছেন, অভিশাপ নাজিল করেছেন, সেই কাজ কি মহিলাদের জন্য জায়েজ হবে না না জায়েজ? জায়েজ না না জায়েজ? তাই আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রাহমাতুল রিজওয়ান তিনি বলছেন, মহিলাদের মাজার জিয়ারত করা জায়েজ না না জায়েজ এইটা জিজ্ঞেস করো না, বরং জিজ্ঞেস করো মহিলারা মাজার জিয়ারতে গেলে কতগুলো গুনাহ হবে। গুনার পরিমাণটা জিজ্ঞেস করো, কতটা গুনাহ হবে। মুসলমান জায়েজ আর না জায়েজ প্রসঙ্গে জিজ্ঞেস করো না, কারণ মহিলাদের জন্য কোনো মতেই মাজার জিয়ারতের পারমিশন দেওয়া হবে দেওয়া হবে না। তো মহিলারা মাজার জিয়ারতে যাবে না। ভালো বলেন না? তো হুজুর তাহলে যায় কেন? তাহলে যায় কেন? মুসলমান, ইসলাম ধর্মে দাড়ি কাটা হালাল না হারাম? আরে দাড়ি হারাম। চেঁচে ফেলা এটা জায়েজ না না জায়েজ? জোরে বলুন, জায়েজ না না জায়েজ? না জায়েজ। না জায়েজ এবং গুনাহের কাজ। এবার যদি কেউ প্রশ্ন করে, হুজুর এটা যদি না জায়েজই হয়, তাহলে 99% মুসলমানদের মুখে দাড়ি কেন নাই? উত্তর কি দেব? আর আপনি কি উত্তর দিবেন? এখানে যেটা আপনার উত্তর হবে, সেম উত্তরখানা ওই মাজার শরীফে মহিলারা কেন যায়, ওই সেম উত্তরই হবে। এখানে আলাদা কোনো উত্তর দেওয়া যাবে না। সম্মানিত মুসলিম সমাজ, অজ্ঞতার কারণে, মূর্খামির কারণে, আল্লাহ বিরত না হওয়ার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে, আল্লাহ তাআলা এবং রাসূলের সঠিক বিধানগুলো না জানার কারণে, ইসলামের ভালোভাবে কেয়ার না করার কারণে মানুষ অনেক পাপাচারে ডুবে আছে, গুনাহের কাজে ডুবে আছে। সুতরাং এটার এলাজ একমাত্র হলো এই যে নিজে সচেতন হতে হবে, ইসলাম অনুযায়ী নিজেকে আমল করার চেষ্টা করতে হবে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। নেক্সট কেউ যদি প্রশ্ন করার থাকে প্রশ্ন করুন। লাস্ট উত্তর স্যার হুজুর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বলুন, আর কেউ? ওয়াহাবিদের আজানের উত্তর দেওয়া যাবে কিনা, অর্থাৎ ওদের কাটা কিছু খাওয়া যাবে কিনা? মানত করেছে সেই জিনিসটা মসজিদে দেওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে একটু আলোচনা শুনুন। আমাদের এলাকায় বহু জায়গায় এমন হয়, আচ্ছা আস্তে করে বললে বুঝতে পারছেন তো? আমাদের এলাকায় অনেক জায়গায় এমনটা হয় যে কিছু মানুষ মান্যত করেছে যে আমার অমুক কাজটি হয়ে গেলে আমি মসজিদে একটা মুরগা দিব, হ্যাঁ, বা খাসি দিব। এবার কাজটা হয়ে গেছে, মসজিদে একটা মুরগা দিয়েছে বা খাসি দিয়েছে। কিছু মানুষের ধারণা যে সৎকার জিনিস মসজিদে লাগানো যাবে না, নাকি? আচ্ছা না, ওটা বলছি, সৎকার জিনিস মসজিদে লাগানো যাবে না। এটা কি আদৌ ঠিক? তো শুনুন, মসজিদের যদি নাম উল্লেখ করে দে যে আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আমার স্বামী যদি ভালো হয়ে যায়, তাহলে আমি মসজিদে একটা খাসি দিব বা মসজিদে একটা মুরগা দিব। তো যেহেতু মসজিদ উল্লেখ করে দিয়েছে, সেহেতু সেই জিনিসটা মসজিদে লাগিয়ে দেওয়া এটা জায়েজ হবে, বরং মসজিদেই লাগাতে হবে।
বরং মসজিদেই, যেহেতু মসজিদ উল্লেখ করে দিয়েছে এই জন্য ওই খাসিটা মসজিদে দিবে। মসজিদ কমিটি সেই খাসিটাকে আপনার বিক্রি করে দিয়ে ওর টাকাটা মসজিদের কাজে লাগিয়ে দিবে। মুরগিটা বিক্রি করে ওই মুরগির টাকা মসজিদের কাজে লাগিয়ে দিবে। যদি মাদ্রাসা মেনশন করে দেয় তাহলে মাদ্রাসাতে বিক্রি করে মাদ্রাসার কাজে লাগিয়ে দিবে। তবে ভাই বলতে এটা চাই, আমাদের দেশে বহু মানুষ মাজারকে কেন্দ্র করে মান্যত করে কি করে না? কেউ মান্যত করছে মাজারে চাদর দিব, কেউ মান্যত করছে মাজারে খাসি দিব, কেউ মান্যত করছে মাজারে কি বলছে গরু দিব, কেউ হয়তো মুরগি দিব। মুসলমান এই মান্যত করাগুলো জায়েজ না না জায়েজ বিস্তারিত আলোচনা করার দরকার আছে কি নাই? আছে? আপনাদের দেশে হয়? হয়। আচ্ছা, মহিলা আপনার মাজার শরীফের মধ্যে, মাজার শরীফের উপরে চাদর দেওয়াটা জায়েজ না না জায়েজ ভাই? জোরে বলুন না, জায়েজ না না জায়েজ? ইসলামের দৃষ্টিকোণ থেকে খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা বান্দাকে এই কথা বলেননি, বান্দা তোমার যদি কোনো কাজ না হয়, কোনো কাজ যদি আটকে থাকে, তোমার বাড়িতে যদি বরকত না হয়, তাহলে তুমি আমার নামে মান্যত করে নিবে, আমি তোমাকে বরকত দিয়ে দিব, তোমার কাজ সফল হয়ে যাবে। এই রকম কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেননি। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, রোজা রাখো, যাকাত দাও, মিথ্যাকে পরিত্যাগ করো, কিন্তু মান্যত করো এইরকম আল্লাহ তাআলা নির্দেশ দেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কোনো জায়গায় এই কথা বলেননি যে হে আমার উম্মতিরা, তোমার যদি কোনো মামলা ফেসে যায়, তোমার বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমার যদি অমুক কাজটা যদি আটকে যায়, তাহলে তুমি আল্লাহর নামে মান্যত করবে, তোমার কাজ সফল হয়ে যাবে। এই কথা কিন্তু নবীও বলেননি। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই কথা বলেছেন যে তোমরা যেটা মান্যত করেছো, নিজ ইচ্ছাকৃত যেটা মান্যত করেছো, সেই মান্যতকৃত জিনিস যদি জায়েজ হয় তাহলে সেটাকে তুমি পূরণ করবে, সেটাকে তুমি কি করবে? পূরণ করবে। তবে মান্যতটাকে আপনাকে জায়েজ করতে হবে, না জায়েজ কাজে কোনো মান্যত চলে না। নবীজি ইরশাদ করেছেন লা নাসরা ফি মাসিয়াতিল্লাহ, গুনাহের কাজে, আল্লাহর নাফরমানির কাজে কোন রকম মান্যত গ্রহণযোগ্য হবে না। যেমনটা মুহররম মাসে কেউ যদি মুরসিয়া করার মান্যত করে, মুহররম মাসে কেউ যদি তাজিয়া করার মান্যত করে, মুহররম মাসে কেউ যদি জাহা খেলার মান্যত করে, মুহররম মাসে কেউ যদি আপনার ঝারনি করার মান্যত করে, মুহররম মাসে কেউ যদি আপনার ওই দৌড়া করার মান্যত করে, মুহররম মাসে ছোট ছোট মাটির ঘোড়া দেওয়ার কেউ যদি মান্যত করে, এই মান্যত গুলো জায়েজ হবে না। অর্থাৎ দৌড়া করার মান্যত জায়েজ নয়, অর্থাৎ মাটির ঘোড়া দেওয়ার মান্যত জায়েজ নয়, অর্থাৎ মুরসিয়া করার মান্যত জায়েজ নয়, অর্থাৎ তাসিয়া করার মান্যত জায়েজ নয়, অর্থাৎ দৌড়া ছাড়ার মান্যত জায়েজ হবে না। এক কথায় যেটা জায়েজ কাজ সেই কাজের মান্যত করতে পারেন, না জায়েজ কাজের মান্যত করা যাবে যাবে ভাই? না জায়েজ কাজে মান্যত করা যাবে না। মাজারে চাদর দেওয়াটা জায়েজ না না জায়েজ? এই প্রসঙ্গে আমার অনেক মানুষ আলোচনা শুনেছেন বহু জায়গায়। মাজারে চাদর দেওয়াটা জায়েজও আছে, আবার না জায়েজও আছে। মাজারে যদি চাদর না থাকে তাহলে একটা মাত্র চাদর ওই মাজারের উপর আপনি চাপিয়ে দিবেন, এতটুকু জায়েজ আছে। কিন্তু আপনি চাদরের উপর চাদর, চাদরের উপর চাদর, 10-20টা চাদর যদি আপনি চাপিয়ে দেন, এটা জায়েজ হবে না না জায়েজ? আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলছেন যে একের অধিক চাদর দেওয়া, যতক্ষণ পর্যন্ত একটা চাদর পুরাতন না হয়েছে, সেটাকে চেঞ্জ করার প্রয়োজন না হয়েছে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় চাদর চাপানো চলবে না। দ্বিতীয় তৃতীয় চাদর যদি আপনি চাপান, এটা ফুজুল খরচি হবে, অপচয় হবে। আর ইসলামের দৃষ্টিকোণ থেকে ফুজুল খরচি করা এবং অপচয় করা হলো না জায়েজ এবং গুনাহের কাজ। তাহলে বলুন তো ভাই, মাজারে চাদর দেওয়াটা জায়েজ হবে না না জায়েজ? এই জোরে বলুন না, কথাগুলো কি বুঝতে পারছেন না? আমি খালি বকে চলে যাচ্ছি। মাজারে চাদর দেওয়াটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, যেহেতু অলরেডি চাদর চাপানো আছে, অলরেডি সমস্ত মাজারে চাদর চাপানো আছে, তাই আর তার উপর চাদর চাপানো চলবে? চলবে 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 না। মুসলমান যদি চাদর চাপানো না চলে, তাহলে ওই চাদরে মান্যত করা চলবে? হানা বলুন। কিন্তু আপনাদের মধ্যে বহু মানুষ বেটা বেটি অসুস্থ, ফট করে চাদর করে নিলেন যে আমার যদি বাচ্চা সুস্থ হয়ে যায় আমি মাজারে চাদর দিয়ে দিব। এই মান্যত করাই যাবে না, পূরণ করা তো দূরের কথা, করলেই গুনাহ হবে। এই মান্যতটা করলেই গুনাহ হবে।
পূরণ করলে আরেকটা গুনাহ। সুতরাং এই চাদরে মান্নত চলবে। এবার খাসি দেবার মান্নত করা, মুরগি দেবার মান্নত করা সহ্য করতে পারবেন কি পারবেন না একটু চিন্তা করছি। সহ্য করতে পারবেন? এই সহ্য করতে পারবেন বললে হানা বলুন না। হ্যাঁ বলবো? একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত শ্রোতা, একটু মনোযোগ সহকারে শুনুন। একজন মানুষ মান্নত করলো যে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে মসজিদে আমি একটা মুরগা দিব। এ দাদু শুনছেন তো? কেউ মান্নত করলো যে আমি একটা মুরগা দিব। কোথায়? এ বলুন না, এদিকে ধ্যান নেই জি। একজন মানুষ মান্নত করলো আমার যদি বাচ্চা সুস্থ হয়ে যায় আমি মসজিদে একটা মুরগা দিব। কোথায়? মসজিদে একটা মুরগা দিব। এবার বাচ্চা সুস্থ হয়ে গেছে, দিতে হবে কি হবে না? দিতে হবে না? দিতে হবে। কিন্তু ও করলো কি, একটা মুরগা কিনলো। মুরগা কেনার পরে মুরগাটাকে জবাই করলো। জবাই করার পরে রান্না করলো। রান্না করার পরে সব খেয়ে নিল, শুধু মুরগার একটা কলজি, একটা পা, একটা মাথা আর কিছুটা ওই মানে পোলাও দিয়ে মসজিদে পাঠিয়ে দিল। হয় কি হয় না এরকম? এটা হানা বলুন না বাবা। হয়। মসজিদে পাঠিয়ে দিল। মসজিদের মানুষেরা ওখানে ফাতিহা করে ওই সিন্নিটা খেয়ে নিল। আচ্ছা বলুন তো ভাই, যে ব্যক্তি বলেছিল আমার অমুক কাজটা হয়ে গেলে আমি মসজিদে একটা মুরগা দিব, আর এই রকম ও মুরগাটা দিল, আপনি বলুন তো মুরগা দেওয়া কি হলো? এটা হানা বলুন না। কি দেওয়া হলো? তার মানে হলো এই যে মনে মনে বলেছে আল্লাহ গোটা মুরগা তো দিতে পারবো না, এত দামি মুরগা 250, 400, 500 টাকা দামের মুরগা, গোটা মুরগা দিব না। বাচ্চা যদি সুস্থ হয়ে যায় মুরগাটা জবাই করে সব খেয়ে নিব, একটা শুধু খালি মাথা আর একটা পা আর একটা কলিজা মসজিদে পাঠিয়ে দিব। এইটার মান্নত পূরণ হলো, এইটা পূরণ হলো। কিন্তু আদৌ যেটা বলেছেন আপনি যে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি মসজিদে মুরগা দিব, ওই জিনিসটা পূরণ হলো না। ওরা যদি পূরণ করতে হয় তাহলে কাজ সফল হয়ে যাওয়ার পরে গোটা মুরগা, জিন্দা মুরগা, গোটা মুরগা মসজিদে আপনাকে দিয়ে আসতে হবে। মসজিদের কমিটি সেই মুরগাটাকে আপনার বিক্রি করে টাকাটা মসজিদে লাগিয়ে দিবে। তাহলে হবে মুরগা দেওয়া, তাহলে হবে মুরগা দেওয়া। মাজারে খাসি গরু দেওয়ার মান্নত চলবে কি চলবে না এটা বিস্তারিত আলোচনা করতে গেলে আমাকে কিছুটা সময় লাগবে, না হলে হয়তো আমি আপনাকে সঠিকটা বুঝাতে পারবো না। তবে একটু হিন্টস দিচ্ছি। হিন্টসটা হলো এই, আমাদের দেশে যেটা হয়, কেউ বলছে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় মাজারে একটা গরু দিব, মাজারে একটা, এটা বলে না বলে। আবার কেউ মাজারে গিয়ে পীর সাহেবকে কেন্দ্র করে বলে পীর সাহেব আমার যদি অমুক কাজটা হয়ে যায় হুজুর তাহলে আপনার মাজারে একটা খাসি দিব। এটা হানা বলে না বলে না। তো প্রথম তো হলো এই যে পীর সাহেবকে কেন্দ্র করে পীর সাহেবকে ডিরেক্টলি বলা যে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি আপনার মাজারে এটা দেব, এটা কিন্তু বলা উচিত হবে না। আল্লাহকে বলবে। তবে আল্লাহকে বলেছে যে আল্লাহ আমার অমুক কাজটা হয়ে গেলে মাজার শরীফে একটা গরু দিব। এবার ও করলো কি, ওই কাজটা সফল হয়ে গেল, একটা গরু ক্রয় করলো, তারপরে একটা গাড়ি ভাড়া করলো, তারপরে হান্ডি মুন্ডি নেওয়ার পরে, লোকড়ি টুকরি নেওয়ার পরে নিজের ভাবিকে, নিজের বোনকে, নিজের বেটিকে, নিজের আত্মীয় স্বজনকে, মৌলভী সাহেবকে, মুক্তাদিদেরকে, নামাজিদেরকে, মাস্টার ডাক্তারদেরকে, আত্মীয় স্বজনদের মধ্যে বেশ কিছু মানুষ, প্রায় 60-70 জন মানুষকে নিয়ে আপনার পিরানা পীরে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে গরুটাকে জবাই করা হলো। গরু জবাই করার পর মাংস রান্না করা হলো। রান্না করার পরে আপনার 2টা গোশত, একটা কলজি, হয়তো আপনার আর কিছুটা অংশ আর ভাত দিয়ে আপনার ওই মাজার শরীফে পাঠিয়ে দেওয়া হলো।
আবার সেখানে ফাতিহা করার পরে যদি তাদের প্রয়োজন হয় ফাতিহা যারা করেছে তাহলে তারা খাবে, আর না হলে আপনাকে আবার রিটার্ন দিয়েছে, আপনাকে রিটার্ন দিয়েছে, আপনি আবার সেই রিটার্ন ওই সিনিটা এনে ওটাও আপনি খেয়ে নিলেন, আপনি ওটাও খেয়ে নিলেন। এবার আপনি বলুন তো, আপনি বলেছিলেন আমার অমুক কাজটি হয়ে গেলে মাজারে একটা গরু দেব, আর আপনি করলেন মাজারে গিয়ে গরু জবাই, সেটাকে খেয়ে নিয়ে অল্প একটু মাংস এবং ভাত দিয়ে আপনি মাজারে পাঠিয়ে দিলেন। বলুন তো এটা কি গরু দেওয়া হলো? একটু হানা বলুন না। মাজারে গরু দেওয়া হলো, এটা কি হলো? এটা হলো আল্লাহ আমার অমুক কাজটা যদি হয়ে যায়, তাহলে বাড়িতে গ্রামে ভাত খেয়ে গোশ ভাত খেয়ে তো মন ভরিনি, পেট ভরিনি, আর বহু পরিদেরকে এখানে নিয়ে উৎসব করে খেতেই পারছি না, তো পান্ডুয়াতে যাব, ওখানে একটা গরু জবাই করে সবাই বন্ধু বান্ধবকে নিয়ে খুব উৎসব করে খাওয়া দাওয়া করে আসবে। এটা হলো। আমরা বহু মানুষ বহু কাজ করে থাকি, ভাবি না যে কাজটা আমাদেরকে কি ধরনের করা উচিত। আচ্ছা, মাজারে গরু দিতে চেয়েছেন, তাহলে অটোমেটিক্যালি এই গরুটা মাজারে দিয়ে আসা উচিত, অরিজিনাল গরুটা নাকি? কিন্তু মাজারে যে দিয়ে আসবেন কি লাভ হবে বলুন তো? কি লাভ হবে? ওই মাজারে যিনি আল্লাহর ওলি আছেন উনার কি কোনো লাভ আছে? একটু হানা বলুন না বাবা। উনার গরু নিয়ে কোনো লাভ হবে? গরু চড়াবেন নাকি? না, উনার গরু নিয়ে কোনো লাভ নাই। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে লাভ টাকার হবে, আপনি গরু বেঁধে দিয়ে আসবেন, লাভ হবে খাদিমদের। লাভ হবে কার? হানা বলুন না ভাই। খাদিমদের। ওই খাদিমদের যারা ঠিকভাবে নামাজ পড়ছে না, ঠিকভাবে দাঁড়িয়ে রাখছে না, অধিকাংশ জায়গাতে ইল্লা মাশাআল্লাহ হয়তো দুই এক জায়গায় খাদিমরা ভালো আছে, অধিকাংশ জায়গাতে খাদিমরা ঠিকভাবে নামাজ পড়ে না বা ঠিকভাবে আপনাদের ইবাদত করে না। ওই বিজনেস বানিয়ে দিয়েছে মাজার শরীফকে টাকা ইনকাম করার জন্য, খালি টাকার দিকে লোভ লালসা। দেখবেন আপনার গরু জবাই করে ও বিবি চালাচ্ছে, ওই গরু আপনার বিক্রি করে টিভি চালাচ্ছে, ওই গরু বিক্রি করে মোবাইল চালাবে, ওই গরু বিক্রি করে আপনার ব্যাংক ব্যালেন্স চালাবে, ওই মোবাইল বিক্রি করে ওই গরু বিক্রি করে নিজের বাড়িতে সংসার চালাবে। মুসলমান, এতে আপনার কোনো লাভ হবে না, ইসলামের কোনো লাভ হবে না। এক্ষেত্রে আমি বলছিলাম, এই যে রাজাপুরের মাদ্রাসা এসে বলেছিলাম, আপনি যদি গরু দিতেই চান তাহলে ওই মাজার শরীফের নামে, ওই পীর সাহেবের নামে ওই গরুটা ওখানে না নিয়ে গিয়ে রাজাপুরের মাদ্রাসা, মহারাজপুরের মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে দিন, আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি মাদ্রাসাতে দিয়ে দিলাম, এখানে যতটা নেকি হবে এই সমস্ত নেকি তুমি ওই পীর সাহেবের আপনার নামে আমলে লিপিবদ্ধ করো, তার কাছে ইসালে সওয়াব করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন ভাই? অথবা গরুটা জবাই করে এলাকার যত গরিব মিসকিন আছে তাদেরকে খিলিয়ে দিন, মুসলমান, তাহলে লাভ হবে। আমরা এমন কিছু কাজ করছি যেই কাজে না তো ইসলামের লাভ, না আপনার লাভ, না ওই মাজার শরীফের কোনো লাভ আছে। লাভ আছে ভণ্ড খাদিমদের, ভণ্ড পীরদের, ভণ্ড গদ্দি নাসিনদের। এই জন্য ভাই একটু সচেতন হওয়ার দরকার আছে। আছে কি নাই? আছে কি নাই? সব থেকে উত্তম মান্নত হলো আল্লাহর কাছে মান্নত করতে হবে, আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি 2 দিনের রোজা রাখবো, আমার যদি অমুক কাজটা হয়ে যায় আমি 10 রাকাত নামাজ পড়বো, আমার অমুক কাজটা হয়ে গেলে এত রাকাত নামাজ পড়বো, এই 10 জন মিসকিনকে খাবার খাওয়াবো, আপনার মসজিদে 10,000 টাকা বা 5,000 টাকা দান করব, মাদ্রাসাতে 20,000 টাকা দান করব। এই রকম মান্নত করবেন, আপনি নেকি পাবেন, আপনি নেকি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মান্নত করলে গুনাহ হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে মান্নত করাটা তো জায়েজ, কিন্তু ওই মান্নত করার পরে আমরা যখন আমরা সেটা পূরণ করি সঠিকভাবে আমরা পূরণ করতে পারি না। নিজের এন্টারটেইনমেন্টের জন্য, নিজের এনজয়মেন্টের জন্য আমরা সেটাই করছি যেটা আমাদের নিজের দিমাগে যেটা সঠিক ভালো মনে হচ্ছে, আপনার ব্রেনে যেটা ভালো মনে হচ্ছে সেটা আপনি করছেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেটা জায়েজ সেটা আলিম ওলামাদেরকে জিজ্ঞেস করবেন, আলিম ওলামাদের কাছে জানবেন এবং মাজার শরীফে সঠিকভাবে মান্নত করার চেষ্টা করবেন।